হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মম কুকিং স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বিফ স্প্যাগেটির রেসিপিটা দেখার জন্য। আমি কোনো প্রকার কিমা তৈরি করার ঝামেলা ছাড়াই এই বিফ স্প্যাগেটিটা তৈরি করেছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটা। তো চলুন এবার তৈরি করার পুরো প্রসেসটা দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি স্প্যাগেটিটা সেদ্ধ করে নেব। এই জন্য গরম পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল এবং 1 চামচ লবণ। তো পানিটাকে কিছুক্ষণ বলক নিয়ে এসে তারপর এই যে দেখতে পাচ্ছেন স্প্যাগেটিটা, এটাই আমি আজকে রান্না করব। তো এটার ভেতরে দেখা যাচ্ছে একটি সস আছে। আর স্প্যাগেটি সাধারণত একটু মোটা হয়ে থাকে, এই জন্য সেদ্ধটা কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে করতে হবে, কারণ কাঁচা কাঁচা থাকলে কিন্তু স্প্যাগেটি খেতে ভালো লাগবে না। তো হাত দিয়ে আপনারা টিপ দিয়ে দেখে নেবেন যে সিদ্ধটা হয়েছে কিনা। স্প্যাগেটিটা আমি এবার সিদ্ধ করে নিয়েছি আর একটি ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি, এতে করে একটু ঠান্ডা হবে আর পানিটাও ঝরে যাবে। এবার ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। আদা রসুন বাটা দেওয়ার পর কিন্তু কিছুক্ষণ ভেজে নিতে হবে, এতে করে আদা রসুন বাটা ভাজার যে সুন্দর একটি ফ্লেভার আসে সেটা কিন্তু পাওয়া যাবে। তো কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি কিছুটা মশলা। এখানে আছে গোলমরিচ গুঁড়া 1 চামচ, মরিচ গুঁড়া 1 চামচ, গরম মশলা গুঁড়া 1/2 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচ, হলুদ গুঁড়া 1/2 চামচ, ধনে গুঁড়া 1/2 চামচ এবং স্বাদ মতো লবণ। উপকরণগুলো দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেব আর খুব সুন্দর করে এটা ভেজে নিতে হবে। মশলাটা আপনারা স্প্যাগেটি যতটা দিবেন সেইভাবে কম বেশি করে দিতে পারেন। তো খুব সুন্দর করে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে গরুর গোশত। গরুর গোশতটাকে আমি ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টমেটো বাটা। আপনারা যতটুকু গোশত দেবেন ঠিক ততটুকু কিন্তু টমেটো বাটা দেবেন, এতে করে কিন্তু স্বাদটা বেশ ভালো লাগবে। তো এখন দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিলাম সামান্য একটু পানি এই মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু নিচে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, এই জন্য সামান্য একটু নেড়েচেড়ে নেবেন। তো কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে নেওয়ার পর আমার রান্নাটা দেখুন হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা, এতে করে খুব সুন্দর একটি স্মেল আসবে। চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন, আমার ভালো লাগছে বিধায় আমি এখানে দিয়ে দিলাম। আর সাথে এই সসটাও দিয়ে দিলাম। এবার এই সসটা এই মশলা এবং গরুর গোশতের সঙ্গে মিলিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি স্প্যাগেটি। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর চুলাটা অফ করে রাখলেও কোনো প্রবলেম নেই, একটু কমিয়ে নিতে পারেন অথবা অফ করে নিতে পারেন। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে যাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আমার জন্য এবং আমার পরিবারের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।